তাদেরকে নিয়ে সে ছেলে খেলা করেছে, 5জন 6জন 7জনকে সে ড্রিবলিং করেছে অনুশীলনে। এমন একটা প্লেয়ারকে আবার ইতালিতে ফিরিয়ে দেওয়া হলো যে তার এখনো জাতীয় দলে খেলার মতো পরিপক্ক সে হয় নাই। আপনি চিন্তা করেন, যে প্লেয়ারটা আপনার জাতীয় দলের 6-7জন প্লেয়ারকে ড্রিবলিং করতেছে, সে নাকি জাতীয় দলে খেলার মতো পরিপক্ক হয় নাই। তো পরিপক্ক কে হয়েছে? একটা দুধের শিশুর কাছে যারা নাকানে চুবানে খাইলো এই অনুশীলনে, তারা জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক। যে হামজা চৌধুরীকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই যে বসুন্ধরা কিংস থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, আপনার আবুয়ানা থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, ওই মোহামেডান থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, যে বসুন্ধরা কিংস থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, আপনার আবুয়ানা থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, ওই মোহামেডান থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে। তাকে মাঠে নামানো হয়েছে, কিন্তু সিন্ডিকেট ব্যবসার কারণে মাঠের যে প্লেয়াররা খেলে তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে তাকে যেন পাস না দেয়, সেই কাজটা তারা মাঠের মধ্যে করছে। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, সে বাংলাদেশের হয়ে খেলবে, এটা নিয়ে সাবেক কিছু ফুটবলার তারা কিন্তু একটু অন্যরকম মন্তব্য করেছে। তারা বলেছে যে হামজা চৌধুরীকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই, সে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সঙ্গে সে খেলবে, সে বাংলাদেশের হয়ে কিছু করতে পারবে না, বাংলা খেলার পর সে বুঝে যাবে কতটা কি করতে পারে, সে বাংলাদেশের সঙ্গে মানিয়ে নিতে পারে কিনা, বিভিন্ন রকমের কথা কিন্তু তারা বলেছে। এবং অনেকে বলেছে যে ভাড়াটে ফুটবলার নিয়ে এসে বাংলাদেশের জন্য ক্ষতি করা হচ্ছে, মানে বিদেশ থেকে ফুটবলারদের নিয়ে আসাটা বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে, এরকমটা অনেকে মন্তব্য করেছেন। এবং আমার পূর্বের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সিন্ডিকেট ব্যবসার কারণে তারা এইগুলো বলছে। শুধুমাত্র বিদেশ থেকে ভালো ভালো ফুটবলার নিয়ে আসা হলে দেশি ফুটবলাররা, মানে তাদের যে সিন্ডিকেটের যে ব্যবসা রয়েছে সেই সিন্ডিকেট ব্যবসা থাকবে না। যে বসুন্ধরা কিংস থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, আপনার আবুয়ানা থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, ওই মোহামেডান থেকে এতগুলো প্লেয়ার চান্স পেতে হবে, বিভিন্ন যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট তো আসলে ভেঙে যাবে। তো যদি বিদেশি ফুটবলাররা ভালো করে তারা তো বসুন্ধরা কিংসে বা আবুয়ানাতে বা মোহামেডানে বা অন্যান্য যেসব জায়গাতে রয়েছে তারা সেখানে তো খেলবে না। মানে আমি দেশীয় ক্লাবগুলোর কথা বলছি আর কি। তো এখানে যে কোনো কেউই সিন্ডিকেটের মধ্যে জড়িত থাকতে পারে বা সিন্ডিকেট ব্যবসায় জড়িত থাকতে পারে। তো এই জায়গাতে ওই বিদেশি ফুটবলাররা এইসব ক্লাবে খেলবে না, তারা তো বিদেশের ক্লাবেই খেলবে, কিন্তু তারা ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করবে। এখন এইখানে যদি তারা খেলে তাহলে তাদের সিন্ডিকেট ব্যবসাটা থাকবে না, সেই কারণে তারা আসলে শুরু থেকে বাংলাদেশ দলে বিদেশি খেলোয়াড় আনার বিরোধিতা করছে। এবং তার আরেকটা জলজন্ত উদাহরণ হচ্ছে ফাহমিদুল। আচ্ছা, ওর প্রসঙ্গে আসার আগে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত উদাহরণ ভাই। এই মুহূর্তে হামজা চৌধুরী, হামজা তো মিডফিল্ডে খেলবে, তো হামজা যদি মিডফিল্ডে খেলে হামজার কাজ কিন্তু গোল করা নয়, কিংবা গোল সে যতটা সম্ভব সাপোর্ট দিবে, দলটাকে সাপোর্ট দিবে, মিডফিল্ডে যতটা সম্ভব সাপোর্ট দিবে, তার কাজটা তো হচ্ছে মিডফিল্ডকে কেন্দ্র করেই। এখন ধরেন আপনার বাকি যে প্লেয়াররা রয়েছে তারা যদি হামজাকে পাস না দেয় তাহলে হামজা মাঠের মধ্যে কি করবে? অনেক সময় আমরা দেখি না যে বড় বড় ফুটবলাররা, আপনি যদি রিয়াল মাদ্রিদের কথা বলেন, বার্সেলোনার কথা বলেন, বা ব্রাজিল, আর্জেন্টিনা, মানে বড় যে দলগুলো রয়েছে, কোন ম্যাচ কেউ খারাপ খেললো, ধরেন ব্রাজিলের ম্যাচের মধ্যে ভিনিসিয়াস খারাপ খেলো, তার দিকে বল যাচ্ছে না, এরকম অনেক সময় হয় না যে মেসি খারাপ খেললো, মেসির দিকে বল আসলে কেউ দিতেই পারছে না, কিংবা এরকম যখন সিচুয়েশন আসে সেই সময়টাতে আমরা কি দেখি যে বড় কোনো প্লেয়ার যাকে আসলে একেবারে পুরোপুরি নিষ্প্রভ করে রাখা হয়েছে ম্যাচের মধ্যে প্রতিপক্ষের কৌশলের কারণে, কিন্তু বাংলাদেশে হয় কি নিজেরাই আসলে বা নিজেদের সেরা প্লেয়ারটাকে আমরা কৌশলে আটকে রাখি। যেমন ধরেন এই মুহূর্তে যদি হামজা মাঠে নামে এবং ধরেন আপনার বাকি যে প্লেয়াররা রয়েছে তারা কেউ হামজাকে পাস দিল না, তখন আপনি কি বলবেন? যে হ্যাঁ, হামজা তো ভালো খেলতে পারেনি, সে খেলবে কোত্থেকে, তার কাছে তো বল পাস যাচ্ছে না। ঠিক এই কাজটা কিন্তু বাংলাদেশে কয়েকবার হয়েছে, একবার দুইবার নয়, কয়েকবার হয়েছে। মানে বিদেশ থেকে ফুটবলারটা আসছে, তাকে মাঠে নামানো হয়েছে, কিন্তু সিন্ডিকেট ব্যবসার কারণে মাঠের যে প্লেয়াররা খেলে তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে তাকে যেন পাস না দেয়, সেই কাজটা তারা মাঠের মধ্যে করছে। তো যে সব বিদেশি ফুটবলাররা যে আসছে তাকে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে না, তোমার খেলা তো হচ্ছে না, খেলা পছন্দ হয় না, তুমি খেলতে পারো নাই, তুমি দলের সঙ্গে মানিয়ে নিতে পারো না, তোমাকে নেওয়া সম্ভব নয়, এরকম তো হয়। ঠিক এরকম একটা ঘটনা হামজা চৌধুরীর কাছে ঘটতে পারে। আর ফাহমিদুল আসলে আসার আগে এটার শিকার হয়ে গেছে। সে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশের দলের সঙ্গে যোগ দিয়েছে, এবং এইখান থেকে আমরা যেটা জেনেছি যে প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের একটা ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেখানে সে হ্যাট্রিক করেছে, বুঝছেন? বাংলাদেশের হয়ে সে হ্যাট্রিক করেছে প্রস্তুতি ম্যাচে, এবং বাংলাদেশে যে ট্রেনিং হয়েছে সেখানে বাংলাদেশের সেরা সেরা ডিফেন্ডাররা তার বিপক্ষে আসলে দুধবাত হয়েছে তার বিপক্ষে, তাদেরকে নিয়ে সে ছেলে খেলা করেছে, 5জন 6জন 7জনকে সে ড্রিবলিং করেছে অনুশীলনে। এমন একটা প্লেয়ারকে আবার ইতালিতে ফিরিয়ে দেওয়া হলো যে তার এখনো জাতীয় দলে খেলার মতো পরিপক্ক সে হয় নাই।
আপনি চিন্তা করেন, যে প্লেয়ারটা আপনার জাতীয় দলের 6-7 জন প্লেয়ারকে ড্রিবলিং করতেছে, সে নাকি জাতীয় দলে খেলার মতো পরিপক্ক হয় নাই। তো পরিপক্ক কে হয়েছে? একটা দুধের শিশুর কাছে যারা নাকানে চুবানে খাইলো এই অনুশীলনে, তারা জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক, আর যে খাওয়াইলো সে পরিপক্ক না? প্রশ্ন আসে না ভাই? এইখানে 100% শিওর আপনি ধরেন এই সিন্ডিকেট ব্যবসাটা হচ্ছে সব নষ্টের মূলে। আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েজ, এই যে লামিনে ইয়ামাল, এই যে এনরিক ফিলিপ, এস্তেভা উইলিয়ান, এদের বয়স কত? এই 17, 18 থেকে 22, 23 বছর এর মধ্যে তো তাদের বয়স। তো তারা এই বয়সে পুরো ইউরোপ মাতাচ্ছে, কেউ ব্রাজিল মাতাচ্ছে, কেউ ব্রাজিলের লিগের সেরা প্লেয়ার হয়ে যাচ্ছে, একজন কেউ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। তো যারা এই রকমের ভালো ফুটবল খেলছে এই বছর বয়স, মানে এই বয়সে, সেখানে ফাহমিদুল নাকি এখনো জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত না, মানে তার বয়স কম, সে নাকি পরিপক্ক না, তাকে নাকি বয়স ভিত্তিক দলে ডাকা হলে হতে পারে, মানে যেটা বলেছে অনূর্ধ্ব-23 দল বা অনূর্ধ্ব-20 দল, এরকম তাকে ডাকা হতে পারে। তো সেখান থেকে সে খেলে নাকি পরিপক্ক হতে হতে সে জাতীয় দলে যাবে। ভাই এটা কোন ধরনের মশকরা বলেন তো? যে প্লেয়ারটা আপনার এই 18 বছর বয়সের যে প্লেয়ারটা জাতীয় দলের প্লেয়ারদের নাকানে চুবানি খাওয়াচ্ছে ট্রেনিংয়ে, যারা আপনার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে তাদেরকে নাকানে চুবানি খাওয়াচ্ছে, সেই প্লেয়ারটাকে আপনি বাদ দিয়ে দিলেন, বললেন যে তাই সে পরিপক্ক না, সে তাকে খেলানো হবে না। মানে সে খেললে আপনার ওই সিন্ডিকেট ব্যবসাটা থাকবে না, সে খেললে আপনার এই জায়গাতে আপনি আপনার ক্লাবের খেলোয়াড়টাকে আপনি ঢুকাতে পারবেন না। আর এই ঢুকাতে না পারার কারণে আপনি চাচ্ছেন না সে দলে থাকুক, তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, পেছন থেকে কলকাঠি নেড়ে তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। আসলে তারা বাংলাদেশের ফুটবলের ভালো চায় না, তারা চায় নিজেদের স্বার্থ, নিজেদের সিন্ডিকেট, এর বেশি আসলে কিছুই না। তারা বাংলাদেশের ফুটবলের কোনোদিন উন্নতি চায় নাই, উন্নতি তারা কখনো তারা হতেও দিবে না, যতদিন পর্যন্ত সিন্ডিকেট ব্যবসাটাকে ভাঙতে না পারবে।